আজকে আমি দুটি অজানা বিষয়ে কথা বলবো। নাম্বার 1, এমন পশু যার সাথে শয়তান থাকে। আমরা আমাদের চারপাশে বিভিন্ন পশু দেখতে পাই, যাদের কিছু সংখ্যক আমাদের অনেক কাজে আসে এবং কিছু সংখ্যক কোনো কাজে আসে না। এদের মধ্যে কোন পশুগুলোর সাথে শয়তান থাকে আপনি কি জানেন? যদি জানেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এমন একটি পশু উট, তার মধ্যে শয়তানি আচরণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় উট শয়তান উপাদান থেকে সৃষ্ট এবং নিশ্চয় প্রত্যেক উটের পশ্চাতে শয়তান থাকে। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা উটের আস্তাবলে সলাত পড়ো না, কারণ উট শয়তানি উপাদান হতে সৃষ্ট। আর ছাগল ভেড়ার গোয়ালে সলাত পড়ো, কারণ তা হলো বরকত। উল্লেখ্য যে উক্ত হাদিসে এ কথার প্রমাণ রয়েছে যে উটের আস্তাবলে সলাত নিষিদ্ধ হওয়ার কারণ তার মলমূত্রের অপবিত্রতা নয়, যেহেতু সঠিক মতে হালাল পশুর মলমূত্র অপবিত্র নয়। উট শয়তানি উপাদান থেকে সৃষ্ট, অথচ উটের জন্ম উট থেকেই। অনুরূপ হাদিসে আছে কালো কুকুর শয়তান, অথচ তারও জন্ম কুকুর থেকেই। তাহলে এ সকল কথার অর্থ কি? আবু ওয়াফা ইবনে আকিল বলেছেন, এ কথা উট ও কুকুরকে শয়তানের সাথে তুলনা করে বলা হয়েছে, যেহেতু কালো কুকুর সবচেয়ে বেশি বদমাশ কুকুর এবং উপকারিতার দিক থেকে সবচাইতে কম, আর কঠোরতা লাফাজাফার দিক থেকে উট জিনের মতো। যেমন বলা হয় অমুক শয়তান যখন সে কঠোর ও বদমাশ হয়। ইবনে আকিল যা বলেছেন তার সঠিকতার সামর্থক এই যে আমাদের এই পৃথিবীর সকল জীব পানি থেকে সৃষ্ট। মহান আল্লাহ বলেছেন, আমি প্রত্যেকটি সজীব বস্তুকে পানি হতে সৃষ্টি করেছি, আর শয়তান হলো আগুন থেকে সৃষ্টি। মোট কথা, উট ও কালো কুকুরের মধ্যে শয়তানি আচরণ আছে বলেই উভয়কে শয়তান বা শয়তান থেকে সৃষ্ট বলা হয়েছে। নাম্বার 2, জিনদের সওয়ারি ও পশু। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। অতঃপর তাকে পাওয়া গেলে তার কারণ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমার কাছে এক জিনের আহ্বায়ক এসেছিল। আমি তার সঙ্গে গিয়ে তাদের কাছে কোরআন পড়লাম। অতঃপর তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে তাদের বিভিন্ন চিহ্ন ও তাদের আগুনের চিহ্ন দেখালেন। তারা তার নিকট খাদ্য চেয়েছিল। তিনি বলেছিলেন, আল্লাহর নাম উল্লেখ করে যে কোনো হাড্ডির ওপর তোমাদের হাত পড়বে তা তোমাদের জন্য পর্যাপ্ত গোশতে পরিণত হবে, আর প্রত্যেক গোবর হবে তোমাদের পশুখাদ্য। উক্ত হাদিস থেকে বোঝা যায় জিনদের গবাদি পশু ও সওয়ারি আছে, আর তাদের খাদ্য হলো মানুষের গবাদি পশুদের তক্তমল। শয়তানের ঘোড়া আছে, সে কথা আমরা কোরআন থেকে জানতে পারি। মহান আল্লাহ শয়তানকে বলেছিলেন, তোমার আওয়াজ দ্বারা তাদের মধ্যে যাকে পারো শতচ্যুত করো, তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা তাদেরকে আক্রমণ করো এবং তাদের ধনে ও সন্তান সন্ততিতে শরীক হয়ে যাও ও তাদের প্রতিশ্রুতি দাও, আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র।